নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা নিরামিষ রেসিপি, কিন্তু দেখতে অনেকটা আমিষ রেসিপির মতো। মাছ কিন্তু মাছ না, মাছের মতো। তো দেখুন আমি এই নিরামিষ মাছের রেসিপিটা কেমনভাবে করি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যেসব নিরামিষ বন্ধুরা আছেন যারা পুরোপুরি ভেজ খান, তারা কিন্তু এই রান্নাটা একবার বাড়িতে করে খেতে পারেন। খেতে খুবই সুন্দর হয়। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোলার ডালকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে খুব ভালো করে চিপে পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম এরকম শুকনো। তো এই দুটোকে প্রথমে আগে আমি পেস্ট করে নিচ্ছি। তো এখানে দেখুন ছোলার ডালটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে সোয়াবিনটা নিয়েছিলাম ওই সোয়াবিনটাকেও পেস্ট করে নিয়েছি। এবারে আমি এই ছোলার ডালের মধ্যে সোয়াবিনটাকে দিয়ে দেবো। তো এই দুটোকে একসাথে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব বড় চামচের 1 চামচ বেসন আর 1.5 চামচ ময়দা। আপনারা ইচ্ছা করলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন বা কর্নফ্লোর, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে পাউডার। তো এই সবগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একদম যেন শক্ত একটা ডো তৈরি হয়। তো দেখুন আমার এটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে, বেশ শক্ত করে মেখে নিয়েছি। এবারে আমি ওই মাছের শেপে গড়ে নিই। এখানে দেখুন আমি একটা বড় স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি থালাটাকে, যাতে মাছগুলো রেডি করে আমি এর মধ্যে রাখবো আর তুলতে কোনো অসুবিধা হবে না। থালার চারিপাশটা আমি তেল দিয়ে দেখুন ভালো করে ব্রাশ করে দিয়েছি। তো এবারে আমি একটা একটা করে রেডি করে নিই। তো এবারে আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। 2 হাতে সাদা তেলকে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই মিশ্রণটা থেকে বেশ খানিকটা করে নেব। নিয়ে একটু লম্বা শেপ দেব প্রথমে। এরকম লম্বা দিয়ে এটাকে হাতের সাহায্যে প্রেস করে চ্যাপটা করে দেব। এবারে আমি এটাকে থালার মধ্যে রাখবো। রেখে এই মাঝখানটাতে এরকম একটা আঙুল দিয়ে এটাকে একটু ফুটো করে দেবো। তো দেখুন কত সুন্দর একটা মাছের শেপ এসে গেছে। তো আবার আমি আরেকটাকে রেডি করে নিই। আরেকটা দেখুন আমি একইভাবে বানাচ্ছি।
তো দেখুন কত সুন্দর একটা মাছের শেপ হয়ে গেল আবার। তো এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিই। তো দেখুন আমি সমস্ত মাছগুলোকে রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এইটাতে ভাজবো, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে ভেজে নেব। যেমন আমরা মাছ ভাজি বেশ লাল লাল করে ওরকম করেই ভেজে নেব। তো মিনিট 5 মতো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে করে উল্টে দিই। তো দেখুন এক দিকটা বেশ সুন্দর লালভাবে ভাজা হয়ে গেছে। তো আরেকটা দিক আমি আবার এই একই রকমভাবে লাল করে ভেজে নিই। তো আবার 2-3 মিনিটের মতো আমি ওই দিকটা ভেজে নিয়েছি। তো দেখুন ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে প্রত্যেকটা মাছকে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি গ্রেভিটাকে রেডি করে নেব। তো গ্রেভিটা রেডি করার জন্য আমার কিছু মশলা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমি তার জন্য এখানে নিয়েছি 6-7টা মতো কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর আদা। এগুলো সবগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দেব। আর আমি 3 টেবিল চামচের মতো দই দিচ্ছি। তো আমি দইটা দিয়েই পেস্টটা রেডি করে নেব। আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা কিন্তু জল দিয়েও পেস্টটা রেডি করতে পারেন। পরে যদি দই দেন তো পরে দইটাকে ফেটিয়ে দিয়ে দেবেন গ্রেভির মধ্যে। তো আমি একসাথে এটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন আমি একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে। তো চলুন এবারে আমরা গ্রেভিটা রেডি করে নিই। তো বন্ধুরা আমি ফ্রাই প্যান থেকে কড়াইতে যে তেলটা বেঁচেছিল সেই তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, 2টো এলাচ আর খানিকটা গোটা জিরে। তো এগুলোকে আমি ফোড়নে দিয়ে দেব। তো ফোড়নটা একটু ভাজা হয়ে নিক। আর এলাচের কিন্তু মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি। তো ফোড়নটা দেখুন মিনিট 2 মতো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটাকে দিয়ে এখন আমি মিনিট 2 মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তো মিনিট 2 মতো মশলাটাকে দেখুন ভেজে নিয়েছি। উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, এই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিনিট 5 মতো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধ চলে যায়। তো মিনিট 5 মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে পাউডার, পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু যে যা স্বাদ অনুসারে দেবেন। আর 1/2 চামচ চিনি। যেহেতু টমেটো আর দই দুটোই দেওয়া আছে সেই জন্য আমি একটু চিনি দিলাম, কারণ নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদটা ভালো হয়। তো আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে কিন্তু স্কিপ করে যাবেন।
তো এখন মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাটাকে কষাবো। তো মিনিট 5 মতো মশলাটাকে কষে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আর কত সুন্দর কালার এসেছে দেখুন। তো ঝোলটা ফুটে নিলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দেবো এর মধ্যে। তো দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে গেছে। তো এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে এখন মিনিট 2 মতো ফুটিয়ে নেব। তো দেখুন আমি 5-7 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা বেশ সুন্দর শুকনো হয়ে গেছে। আমি এই রকমই রাখবো। তো এবারে আমি এর মধ্যে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। যেহেতু নিরামিষ রান্না ওই জন্য আমি একটু ঘি দিলাম। তো সব কিছু দিয়ে নাড়িয়ে নিয়েছি। তো এরকম অবস্থাতেই আমি এটাকে নিভিয়ে দিচ্ছি আর গরম গরম এটাকে পরিবেশন করে দিই। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাছ, কিন্তু এটা অরিজিনাল মাছ না, একদম নিরামিষ একটা মাছের মতো দেখতে। তো দেখুন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতে তো খুব ভালো লাগে। আপনারা যারা এরকম নিরামিষ মাছ করে কোনোদিনও খাননি তাদেরকে বলবো একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।